হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের তিনটে কন্টেন্ট নিয়ে কথা বলবো, যে তিনটে কন্টেন্ট রিসেন্টলি রিলিজ হয়েছে। তার মধ্যে আছে দুটো নাটক এবং একটা ওয়েব ফিল্ম। ফার্স্ট যে দুটো নাটক নিয়ে কথা বলবো, সেই দুটো নাটকের মধ্যে কিন্তু একজন কমন অভিনেত্রী আছে, সে হচ্ছে কেয়া পায়েল। তো কেয়া পায়েলের ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ছেলেরা এমন হয়, যে নাটকটার মধ্যে আছে কেয়া পায়েলের সাথে তৌসিফ মাহবুব। তো এই নাটকটার গল্পটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দুজন ছোটোবেলা থেকেই বন্ধু, একে অপরকে খুব ভালো করে চেনে। এবং তৌসিফ মাহবুবের ক্যারেক্টারটা হচ্ছে, সে সবসময় ভালোবাসা খোঁজে, কারণ তিনি যেরকম মতো মেয়ে চাইছে সেরকম তিনি পাচ্ছেন না। একজনকে পেলেও আবার অন্যজনকে তার ভালো লেগে আছে, তার যার জন্যে তার রিলেশনশিপটা স্টেবল না। এবং এখানে কেয়া পায়েল তাকে সবসময় সাহায্য করছে যখন তিনি বিপদে পড়ছে। তো আলটিমেটলি কি তিনি নিজের ভালোবাসাটা বুঝতে পারবেন এবং ভালোবাসা মানুষটাকে কি পাবেন, সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই নাটকটা দেখতে হবে। এবং এখানে ছেলেরা এমন হয় নামটা কেন রেখেছি, কারণ এখানে তোমরা দেখতে পাবে যে তৌসিফ মাহবুবের যে ক্যারেক্টারটা, সে নিজেও কনফিউজ, সে নিজেও বুঝতে পারছে না যে আলটিমেটলি তিনি কীরকম মেয়ে চান। তো সেই জন্য তিনি সবসময় চেষ্টা করতে থাকছে, সবসময় তিনি ভালো কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাচ্ছে। তো এখানে কেয়া পায়েল কনফিউজ হয়ে যাবে ওর এরকম ক্যারেক্টার দেখে, যে আলটিমেটলি ওর লাইফে ঠিক কীরকম মেয়ে চাইছে। তো এই স্বল্প নাটকটার মধ্যে কিন্তু ভালো একটা বেশ গল্প এখানে দেখিয়েছে। এবং স্পেশালি এখানে কেয়া পায়েলের সাথে যে তৌসিফ মাহবুবের যে বন্ডিংটা, যে কেমিস্ট্রিটা দুজনের দেখিয়েছে, দুজনের বন্ধুত্বটা কীরকম আছে, একে অপরকে সাহায্য করছে, এবং লাস্টে যে একটা ইমোশনাল মোমেন্ট যে দেখাবে, সেটা কিন্তু বেশ ভালোভাবে নাটকটার মধ্যে ফুটিয়ে তুলেছে। বাট নাটকটার মধ্যে স্টোরি সেরকম আহামরি কিছু নেই, খুবই কমন প্লট, এরকম তোমরা অনেক আগেও দেখে এসছো। বাট নাটকটার ফ্রেশনেস বা বলা যেতে পারে তাদের যে দুজনের অ্যাক্টিংটা, সেটার জন্য কিন্তু তোমরা একবার এই নাটকটা দেখতেই পারো। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটাও হচ্ছে কেয়া পায়েলের নাটক, এবং আছে তার সাথে অপূর্ব ভাই, এবং নাটকটার নাম হচ্ছে বয়স কোনো ব্যাপার না। তো এই নাটকটা নিয়ে কিন্তু বেশ একটা যারা নাটক দেখে তাদের মধ্যে একটা আগ্রহ ছিল যে নাটকটা কীরকম হবে, কারণ পোস্টারগুলো আসার পর থেকে কিন্তু বেশ একটা ইন্টারেস্ট জেগেছিল। তো সত্যি বলছি, এই নাটকটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যদিও বা গল্পটা খুব খুব কমন, তোমরা যদি হিন্দি ফিল্ম দেখে থাকো তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে কোথা থেকে প্লটটা নেওয়া হয়েছে বা কোথা থেকে ইন্সপিরেশন নিয়ে গল্পটা বানানো হয়েছে। সেটা হচ্ছে অবভিয়াসলি শাহরুখ খানের একটা ফিল্ম আছে রব নে বানা দি জোড়ি। তো এখানে অপূর্বর যে ক্যারেক্টারটা, তার এখানে দেখানো হচ্ছে তার অনেক বয়স, 40+ বয়স হয়ে গেছে, তিনি এখনও বিয়ে করেননি। তো কেয়া পায়েলের সাথে তার কীভাবে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তাদের ম্যারিড লাইফটা কীরকম হবে, এবং এই ম্যারিড লাইফের মধ্যে যা যা বাধা বিপত্তি আসবে সেটা কীভাবে তারা অতিক্রম করবেন, এবং কেয়া পায়েল আলটিমেটলি তাকে অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে মেনে নেবে কিনা, এগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের এই নাটকটা দেখতে হবে। তো নাটকটার মধ্যে বেশ সুন্দর সুন্দর মুভমেন্ট এখানে দেখিয়েছে, যে অপূর্ব কেয়া পায়েলের প্রেমে যখন পড়ছে, তিনি কী কী করার চেষ্টা করছে তাকে ইমপ্রেস করার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য, এবং যে যে জিনিসগুলো করছে সেগুলো যে বয়সে কোনো ব্যাপার থাকে না, সেটা ভালোভাবে এখানে দেখিয়েছে। যে তোমরা যদি কিছু করতে চাও আলটিমেটলি, তো সেটার জন্য বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর না। এখানে এই কনসেপ্টটা কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। তাছাড়াও এই নাটকটার মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার এক্সিকিউশনটা, এবং অবভিয়াসলি এটা একটা গান ইউজ করা হয়েছে, যে গানটা সত্যি সত্যি আমার দারুণ লাগছিল শুনতে। ইভেন ইনফ্যাক্ট নাটকটা দেখার পরেও আমার গানটা কিন্তু মাথার মধ্যে ছিল। অপূর্বর যে লুকটা ছিল, হুবহু লুকটা কিন্তু একদম বলা যেতে পারে যে শাহরুখ খানের যে ফিল্মটা ছিল রব নে বানা দি জোড়ি, সেরকমই ইন্সপিরেশন নিয়ে তার এখানে লুকটা করা হচ্ছে, যেটা আমার বারবার মনে পড়ছিল। কারণ এখানে একটা টিফিন কেসের একটা সিন দেখাবে, যেটা দেখার পরে আমার মাথার মধ্যে কিন্তু পুরোপুরি স্ট্রাইক করেছিল। বাট ওভারঅল সত্যি নাটকটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং নেক্সট যে ওয়েব ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা চরকিতে এসছে, যেটার নাম হচ্ছে একজন তেলাপোকা, যার মধ্যে প্রধান চরিত্রে আছে মনোজ প্রামাণিক, এবং একটা ক্যামিও রোলে আছে তাসনুবা তিশা। তো গল্পটা এখানে একদম প্রথমেই তোমাদের দেখিয়ে দেবে যে এটা ডেডিকেট করা হচ্ছে 90s সময় বাংলাদেশে যেরকম গ্যাংস্টার চলতো, বা এখানে থ্রিলার ফিল্মকে ডেডিকেট করে কিন্তু এই শর্ট ফিল্মটা বানানো হয়েছে। এবং পুরো শর্ট ফিল্মটার মধ্যে যে ট্রিটমেন্টটা রেখেছে, যে লুক অ্যান্ড ফিল, যে এক্সিকিউশন, এবং স্পেসিফিক্যালি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা দিয়ে কিন্তু পুরোপুরি একটা থ্রিলার ফিল্ম যেরকম হয়, একটা গ্যাংস্টার ফিল্ম যেরকম হয়, সেই ভাইবটা কিন্তু তোমাদের দেবে। তো গল্পটা এখানে বলে দিই, এখানে দেখানো হচ্ছে মনোজ প্রামাণিক হচ্ছে একজন রিক্সাওয়ালা, সেই রিক্সা চালায়। একদিন তার একটা রিক্সার অ্যাক্সিডেন্ট হবে, তো সেটা হওয়ার পর তিনি যার কাছ থেকে রিক্সা ভাড়া করে তিনি চালান, সেখানে নিয়ে যাওয়ার পর সেই লোক তাকে বলবে যে তাকে আর রিক্সা দেবে না। তো এবার তার দারিদ্রতার অবস্থাও সেরকম। তো এরকম চলতে চলতে একদিন তিনি একটা জায়গা থেকে একটা বন্দুক পাবে। এবার এই বন্দুকটা পাওয়ার পর তার জীবনটা কীভাবে পাল্টে যায়, তিনি কি কি কাণ্ড করবেন এই বন্দুকটা নিয়ে, সেই সব জিনিস জানতে গেলে তোমাদের এই শর্ট ওয়েব ফিল্মটা দেখতে হবে একজন তেলাপোকা। তো এই শর্ট ফিল্মটার মধ্যে ঠিকঠাক আমার লেগেছে, স্পেশালি মনোজ প্রামাণিকের অ্যাক্টিংটা কিন্তু বেশ ভালো ছিল। বাট এই শর্ট ফিল্মটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণভাবে ইউজ করেছে, যার জন্যে শর্ট ফিল্মটা যখন দেখছিলাম আমার কিন্তু
বেশ ভালো লাগছিলো। বাট আমার মনে হয় এন্ডিংটা আরেকটু হয়তো ঠিকভাবে করতে পারতো, কারণ আমার এন্ডিংটা দেখে সেরকম ঠিক ভালো লাগেনি। মনে হলো যে আরেকটু কিছু দেখালে বা আরও ভালোভাবে শেষ করলে হয়তো হতো। বাট ওভারঅল এখানে মনোজ প্রামাণিক ছাড়া বাকি যে কো অ্যাক্টার্সগুলো ছিল তাদের কিন্তু অ্যাক্টিংগুলো বেশ ভালো ছিল, এবং এখানে গল্পটা যেভাবে উপস্থাপনা করেছে যে একজন দরিদ্র যখন হাতে কোনো একটা অস্ত্র পেয়ে যায় সে কীভাবে নিজের জীবনটা পাল্টে ফেলে, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এখানে এক্সিকিউশনটা করা হচ্ছে। এবং তার সাথেও নাটকটা লুক অ্যান্ড ফিলটা যেরকম রেখেছে, একটা স্লাম এরিয়াতে যেরকম মানে লুক অ্যান্ড ফিল হয় সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো ওভারঅল বলা যেতে পারে একজন তেলাপোকা এই ফিল্মটা আমার ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। তো এই তিনটে কন্টেন্ট যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।